হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি, আর সেটা হচ্ছে আমাদের এখানে আমরা কিভাবে মাছের বাজার করি আর সবজিও টুকিটাকি পাওয়া যায় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগে অবশ্যই লাইক আর কমেন্টে জানিও। তো আসলে বাংলাদেশের মানুষরা যেরকম বা ওইখানে থেকে তোমরা যেরকম মনে করো যে আসলেই বাংলাদেশের জিনিসপত্র খুবই দাম, আমাদের এখানে তার থেকে আমি মনে করি দ্বিগুণ। এই যে এখানেই দেখতে পাচ্ছ যে কিছু কিছু সবজি আর কিছু এই যে এরকম স্টাক করে থাকে, আর এত পরিমাণে দাম থাকে। এই যে দেখো ছোট একটা লাউ, তো এটার দাম হচ্ছে 169, তো বাংলাদেশের টাকা প্রায় কত $200 200 টাকার মতো পড়ে যায় আসলে। তো এইগুলাই হচ্ছে আসলে এখানের চলে, যে মানে একদম খুবই রিজনেবল, বাট এতই দাম থাকে। চলে গেলাম যে মাছগুলো আগে নিয়ে নিই, মাছগুলো নেওয়ার পর মাছগুলো কাটতে দিতে হয়, তো সেই জন্য আগে মাছগুলোই নিয়ে নিতেছি, তারপরে সবজির বাজার করব। তো এখানে এই যে এটা একটা মাছ ছিল, এটা আসলে খুবই স্বাদ খেতে। তার এগুলো হচ্ছে আসলে সামুদ্রিক মাছ, এগুলো কোনো বাঙালি মাছ না, এগুলো একদমই ফ্রেশ থাকে। আর যদি বাঙালি মাছ কিনতে হয় তাহলে এটার জন্য বাঙালি দোকানে যেতে হয়, আর বাঙালি দোকানে যাওয়া মানেই হচ্ছে একদম বরফে থাকে, অনেক দিন পর্যন্ত থাকে মাছগুলো। তো তারপরে ওরা মানে কিনে তারপর ওদের কাছে দিলে ওরা এগুলো মেশিনের মাধ্যমে স্লাইস করে কেটে দেয়, একদম পুরোই বরফ থাকে। তার এইগুলা একটুটা ফ্রেশ মনে হয় আর কি, যে এরকমই নর্মাল থাকে বরফের উপরে রাখা, আর তারপর ওদের কাছে দিলে ওরা এগুলা সুন্দর করে কেটে টেটে দেয়। তো এই জন্য আর কি যে সি ফুডের এটাকে বলে সি ফুড মার্কেট। তো এটাকে মনে হয় যে আর কি যে টুকিটাকি এখান থেকে মাছ বেশিরভাগই আমাদের খাওয়া হয়। তারপর এই যে টুকটাক করে অনেকগুলো মাছই নেওয়া হলো, আর এই যে মার্কেটটা পুরোটা, তো মাছ কিনা হয়ে গেছে মোটামুটি। তো এখন মাছগুলো দিয়েও দিচ্ছি, আর এটা হচ্ছে এখানে এটা হচ্ছে রূপচাঁদা মাছ, তাই এটা আসলে খেতে ভালো হয়। তো তারপর এখান থেকে মাছগুলো দেওয়ার পরে চলে গেলাম যে কী সবজি নেওয়া যায় টুকটাক দেখি। আর এই যে দেখো এখানে সবজি, এখানে হচ্ছে ফল, এগুলো আসলে এই যে উপরে এগুলো ফল ছোটো ছোটো করে কেটে রেখেছে, তরমুজ আর হচ্ছে বাঙি। তো এই যে ছোটো একটা বক্সে তরমুজ একটু কেটে রাখছে, সেটার দাম হচ্ছে $5, তো বাংলাদেশের টাকায় প্রায় 550 বা 600 টাকার মতো। আর এখানে ছিল আনারস কেটে রাখছে, এটাও 600 বাংলাদেশের, যেহেতু $5 এখানে এরকমই। তো এটাই চিন্তা করা যায় যে আসলে আরাম আর আয়েশ মানে কতটুকু টাকার বিনিময়ে পাওয়া যায় না। তো যাই হোক, এখানে ছিল সবজি, আর এই যে এখানে ছিল ফল ফ্রুটস। তো সবগুলোর প্রাইস আসলে এখানে দেওয়াই ছিল, তোমরা দেখি বুঝতে পারছো যে আসলে কি পরিমাণে দাম থাকে এখানে জিনিসপত্রের। আর এখানে ছিল কিছু মাছ, এগুলো বিদেশি মাছই, এখানে ওরা এগুলো খায়, বাট এগুলা দেখলেই মনে হয় কীভাবে রান্না করবো আর কীভাবে খাবো। তো তারপর এখান থেকে যে বরবটি ছিল একটু, তো তারপর ছিল ঝিঙে, এই যে ঝিঙেগুলোর দাম ছিল 125। তো এগুলো আবার ভালো সেলে ছিল আজকে, আমিও নিয়েছিলাম কয়টা বাসার জন্য ঝিঙে। তো এই লচ্ছেগুলো আর নিই 294 মনে হয় ছিল, হ্যাঁ 294 এরকম। তারপরও আজকে ভালোই ছিল, এটা দাম কম যেহেতু একটু সেল দিয়েছে সেজন্যই নেওয়া যাচ্ছে আর কি, না হলে আরও বেশি দাম থাকে। তো লাউগুলো মোটামুটি এগুলো আসলে সবগুলোই ভালোই প্রাইসে থাকে, সবসময় $3 বা $2 সামথিং এরকমই থাকে। আর এগুলো ছিল করলা, এগুলো আসলে অতটা তিতা লাগে না, বিদেশি করলার মতো আর কি। বাংলাদেশেরটা যেরকম অনেক বেশি তিতা মনে হয়, আসলে ওইটা অত তিতা থাকে না এখানে। তো এরপরে এখানে ছিল মাছ কিছু শাক যেহেতু ছিল। রেডি হয়ে গেছে, আমাদের সবজির বাজারও শেষ হয়ে গেছে, এখন মাছগুলো নিয়ে তাহলে বাসায় যাচ্ছি।